খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। দুর্গাপুরে গিয়ে রাষ্ট্রপতি শাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের। উৎসবের আবহে বড় স্বস্তি। উত্তরপ্রদেশে নারীরা বিনামূল্যে পাবেন জোড়া এলপিজি সিলিন্ডার। সহপাঠীকে নিয়ে যাওয়া হলো জঙ্গলে, সেই রাতে কি হয়েছিল পুনর্নির্মাণ করছে পুলিশ। সেনানিবাস রাতারাতি হয়ে উঠল অস্থায়ী জেলখানা। নির্বাচনের আগে কি বদল চান ইউনূস। হাসপাতালে শিশু মৃত্যু, বিক্ষোভ থামাতে গিয়ে থানার অদূরেই মার খেল পুলিশ। মিরিকে যাচ্ছেন না মমতা, মঙ্গলের কর্মসূচিতে হঠাৎ বদল, এবার গন্তব্য 13-র বদলে 1। পিএফ এর নীতিতে বদল, এবার থেকে তোলা যাবে 100% টাকা। বাংলায় কিভাবে ক্ষমতায় আসবে বিজেপি, অঙ্ক দিয়ে বোঝালেন শুভেন্দু। টোটো নিয়ন্ত্রণে করা হচ্ছে রাজ্য, প্রথম দিনে রেজিস্ট্রেশনে কত আবেদন। দুর্যোগ বিধ্বস্ত মিরিকে মমতা, ধসে ক্ষতিগ্রস্ত বাড়িতে ঢুকে স্বজনহারাদের খোঁজ নিলেন দিদি। দিল্লির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণধর্ষণের চেষ্টা, আমার জামা ছুঁড়ে ফেলে আর্তনাদ তরুণীর। নারী সুরক্ষায় বিধাননগরে বিজেপির অপারেশন লাল মরিচ। উত্তরপ্রদেশ ওড়িশার জবাব দেবে কে। দুটো কিডনি নষ্ট, আরোগ্যের কিছু বাকি নেই, আমাকে তো যেতেই হবে, আজ না হয় কাল। প্রেমানন্দ মহারাজ। ভারতের কারসাজিতে চাপে বাংলাদেশ, ঘুম উঠছে ইউনূস সরকারের। পাকিস্তানে গৃহযুদ্ধ, সীমান্তে আফগানিস্তানের সঙ্গে তীব্র লড়াই, বড় যুদ্ধের আশঙ্কা দেখছে বিশ্ব। শীতের আগে সাগরে তৈরি হবে শক্তিশালী নিম্নচাপ, ফের বাংলায় বৃষ্টি। আবহাওয়ার বড় আপডেট। ইসরায়েলে পড়তে গিয়ে হামাসের হাতে পণবন্দি। 738 দিন পর মিলল খবর, নেপালের বাড়িতে ফিরছে বিপিন যোশীর মৃতদেহ। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সঙ্গে ফোনে কথা ওড়িশার মুখ্যমন্ত্রীর। রাজ্যের এসএসসি পিএসসির অবস্থা, নতুন চাকরি তো নেই, 6 লক্ষ স্থায়ী পোস্ট বিলুপ্ত। এমএ পাশ করেও টোটো চালক শুভেন্দু। একদিন ঘুরে ফটোশুট করে পালিয়ে গিয়েছে, উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর। গ্রুপ খুলে টাকা তুলছে তৃণমূল, ছবি দেখিয়ে বললেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে সুকান্তকে খুঁজে পাওয়া যাবে না। আব্দুল রহিম বক্সি। মাঝ রাস্তায় দাউ দাউ করে জ্বলছে বাস, ঝলসে মৃত্যুর আশঙ্কা বহু যাত্রীর, আতঙ্ক জয়সালমীরে। গ্রেফতারির ভয় নেই, অর্জুন সিংকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। হঠাৎ কেন এই নির্দেশ। তৃণমূল প্রস্তাব পেলে দৌড়ে যাবেন, জনপ্রিয়তা বৃদ্ধির চাপ ফেলেছে মন্ত্রীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল তৃণমূল নেতার। ঘাটালে গুচ্ছ গুচ্ছ টাকা তোলার ভয়ঙ্কর অভিযোগ। ভয়ঙ্কর, চোখের সামনে তলিয়ে গেল রাস্তা, হাই রোডে 30 ফুট গভীর গর্ত। দুর্যোগ বিধ্বস্ত মিরিকে মুখ্যমন্ত্রী, ধসে সব হারানো পরিবারের সঙ্গে কথা মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। দুর্গাপুরে গিয়ে রাষ্ট্রপতি শাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের। বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করার পর মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে তার বক্তব্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাংবাদিক ক্ষমতা রয়েছে, কিন্তু সর্বসমক্ষে তিনি এই বিষয়ে কিছুই বলবেন না। দুর্গাপুরের এই ঘটনার পর যথাযথ পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করেছেন তিনি। দুর্গাপুরে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল। রাজ্যের শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই ধরনের মন্তব্য করছেন রাজ্যপাল। রাজ্যপালের ইঙ্গিত এদিনে স্পষ্ট। রাজ্যে যেভাবে পরপর ধর্ষণের ঘটনা ঘটছে, একাধিক জায়গায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠছে, এখানে বাংলায় দাঁড়িয়ে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলার দুয়ারে বিধানসভা নির্বাচন, রাজ্যে এখন নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছেন, এসআইআর প্রস্তুতি তুঙ্গে। এই আবহে দাঁড়িয়ে রাজ্যপালের এহেন মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ মহল। রাজ্যপালের এই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, রাজ্যপাল অত্যন্ত অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিত্ব। আমার মনে হয় বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন জারি করতে দেবেন না। আর পার্লামেন্টে তো 2/3 মেজরিটি বিজেপির নেই। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, সাংবিধানিক প্রধান তিনি তার বক্তব্য রেখেছেন, তা নিয়ে যাদের চর্চা করার বিষয় তারাই চর্চা করবেন। একদিন ঘুরে ফটোশুট করে পালিয়ে গিয়েছে, উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রীর। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রী সফরের 3য় দিনে পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, রাস্তা থেকে ধস সরানো হয়েছে, ত্রাণ সরবরাহের কাজ চলছে, মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছি, চাকরির কাগজ ইতিমধ্যেই দিয়েছি। সুখিয়া পুকুরিতে দুর্যোগ পীড়িতদের চেক বিলি করলেন তিনি। পাশাপাশি এদিন কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেন।
কেউ কেউ রাজনীতি করছেন, বিজেপির টাকায় বড় বড় ভাষণ দেবেন, একদিন ঘুরে ফটোশ্যুট করে সব পালিয়ে গিয়েছে। ইসরায়েল পড়তে গিয়ে হামাসের হাতে পণবন্দি, 738 দিন পর মিলল খবর, নেপালের বাড়িতে ফিরছে বিপিন যোশীর মৃতদেহ। বিশ্বায়নের যুগে সকলে যখন তথ্য প্রযুক্তি যন্ত্রমেধার দিকে ঝুঁকছেন, সেই সময় কৃষিকার্যকে বেছে নিয়েছিলেন তিনি। কৃষি নিয়ে উচ্চশিক্ষা লাভ করতে বিদেশে রওনা দেন নেপালের বাসিন্দা 25 বছর বয়সী বিপিন যোশী, কিন্তু বিদেশ থেকে আর ফেরা হলো না তার। নেপালের বাড়িতে ফিরছে তার মৃতদেহ। ইসরায়েল বনাম হামাসের যুদ্ধে বেঘুরে প্রাণ হারিয়েছেন ওই তরুণ। 2023 সালের সেপ্টেম্বর মাসে কৃষি নিয়ে পড়াশোনা করতে ইসরায়েল রওনা দেন বিপিন। সেই সময় তার বয়স ছিল 23 বছর। মাত্র 3 সপ্তাহের মধ্যে 7ই অক্টোবর ইসরায়েল এবং প্যালেস্তাইনের সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। লার্ন অ্যান্ড আর্ন প্রকল্পের আওতায় সেই সময় দক্ষিণ ইসরায়েলের কিববুজে গবেষণার কাজে যুক্ত ছিলেন বিপিন। যে খামারে গবেষণার কাজ করছিলেন তিনি এবং তার টিমের সদস্যরা, সেখানে হামাসের তরফে অভিযান চালানো হলে 10 নেপালি নাগরিক মারা যান বলে জানা যায়। আহত আরও 5 জন। বিপিন এবং থাইল্যান্ডের নাগরিক এক তরুণীকে হামাস অপহরণ করে নিয়ে যায়, পণবন্দি করে রাখা হয় তাদের। গ্রুপ খুলে টাকা তুলছে তৃণমূল, ছবি দেখিয়ে বললেন শুভেন্দু। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সকলেই টেট উত্তীর্ণ হতে হবে, 2 বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রিভিউ পিটিশনের জন্য ভাবনা চিন্তা করছে। তবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অভিযোগ করেন, তৃণমূল এই বিষয়ে একটি গ্রুপ খুলে টাকা তুলছে। তারা নাকি দিল্লিও যাবে বুধবার। কেন্দ্রের এই বিষয়ে কিভাবে তারা হস্তক্ষেপ করছে, এই নিয়েই চাকরি প্রার্থীদের সতর্ক করলেন শুভেন্দু। আজ শুভেন্দু একটি স্ক্রিনশট দেখান। মুখ্যমন্ত্রীর লোগো দেওয়া একটি গ্রুপ দেখা যায়। গ্রুপটির নাম সেভ এডুকেশন অ্যান্ড জব। সেখানেই 900 টাকা করে তোলা হচ্ছে দাবি করেন শুভেন্দু। পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণেন্দু 20 প্রথমেই টাকা দিয়েছেন বলেও জানান শুভেন্দু। গ্রুপটির সদস্য 189 জন। শুভেন্দু বলেন, পশ্চিম মেদিনীপুর এগিয়ে 900 টাকা চাঁদা জমা করেছে। শিক্ষকদের বলছে, গুগল মিটে বলছে এই সপ্তাহ আমরা সুপ্রিম কোর্টে পার্টি হব, আর তারা 900 টাকা অনুদান দেবেন যারা গ্রুপে আছেন। বুধবার দিল্লি যাওয়া হবে। তৃণমূলেরই লোক পাঠিয়েছেন, নয়তো আমি পাবো কি করে? এদের আটকাবেন কি করে? জলে স্থলে অন্তরিক্ষে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এরা টাকা বিলি করছে। সব পরিচিত মুখ। জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে শিক্ষক মহলে জোর বিতর্ক হয়েছে, কারণ যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, তাও 15 থেকে 20 বছর, তারাও সমস্যায় পড়েছে। সেই কারণে চাকরি হারানোর ভয়ে আতঙ্কিত তারা। এরই মধ্যে টাকা তোলার বিষয়টি প্রকাশ্যে এনেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে সুকান্তকে খুঁজে পাওয়া যাবে না, আব্দুল রহিম বক্সি। ফের বেলাগাম আব্দুল রহিম বক্সি। মালদহের জেলা তৃণমূল সভাপতির মুখে এবারে হুমকির সুর। মালতীপুরে তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলে বিজেপি ও সুকান্ত মজুমদারকে খুঁজে পাওয়া যাবে না। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে মূর্খও তিনি বলেন। পাল্টা আব্দুল রহিম বক্সিকে বিপিএল নেতা বলে খোঁচা দিলেন বালুরঘাটের বিধায়ক সুকান্ত মজুমদার। বিজয়া সম্মিলনীর মঞ্চে দাঁড়িয়ে আব্দুল রহিম বক্সি বলেন, শিক্ষিত প্রফেসর দাবি করেছেন যিনি, তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গালিগালাজ করছেন। তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে বলেন বড় নেতা ভাবেন। এরকম রাজনৈতিক মূর্খ মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। মঞ্চে এহেন মন্তব্যের পরও নিজের বক্তব্যের সমর্থনে তৃণমূল নেতা আবারও বলেন, একজন রাজনৈতিক মূর্খ, তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দাবি করছেন। মুখ্যমন্ত্রী যদি নির্দেশ দেন, বাংলার বুকে সুকান্তবাবুকে খুঁজে পাওয়া যাবে না, বিজেপিকেও খুঁজে পাওয়া যাবে না। যদিও তৃণমূল নেতার এই বক্তব্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তার বক্তব্য, বিপিএল নেতার মুখে এহেন মন্তব্য শুনতে নারাজ তিনি। কিছুদিন আগেই বিজেপি নেতাদের পদাঘাত করে বাংলাদেশে পুশব্যাকের হুমকি দিয়েছিলেন তিনি। তারপর প্রকাশ্যে বিজেপি নেতাকে চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন। তাতেই বিতর্কের দানা বেঁধেছিল। তারপরও আবারও এই ধরনের মন্তব্যের বিতর্কে ঝড় উঠেছে। বিজেপি জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, আগে কম কথা বলতেন, লোকে তাও ঠিকঠাক ভাবতেন। এখন যা বলছেন তাতে আরো হাসির খোরাক হচ্ছেন। ওর কর্মীরা, আত্মীয়রাই এত হাসাহাসি করছেন যে কি বলবো। মাঝ রাস্তায় দাউ দাউ করে জ্বলছে বাস। ঝলসে মৃত্যুর আশঙ্কা বহু যাত্রীর, আতঙ্ক জয়সালমীরে। যাত্রী বোঝাই চলন্ত বাসে আগুন, ঝলসে গেল একাধিক যাত্রী। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বহু মৃত্যুর আশঙ্কা করেছেন স্থানীয়রা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সালমীরের থাইয়াট এলাকায়। রাজস্থানের জয়সালমীরের থাইয়াতের সামরিক ঘাটির সামনে দিয়ে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। সেই সময় আচমকা বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীদের চিৎকার শুনে বাসটি থামিয়ে দেন চালক। হুড়োহুড়ি বেঁধে যায় যাত্রীদের মধ্যে। জানলা ভেঙে অনেকে বেরিয়ে আসেন, অনেকেই ঝলসে গিয়েছেন। তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন সেনার সদস্যরা। উদ্ধার কার্যে হাত লাগান তারাও। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন তারা। খবর যায় দমকলে।
যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকলের কর্মীরা। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তাৎক্ষণিক পদক্ষেপ করা হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে। উৎসবের আবহে বড় স্বস্তি। উত্তরপ্রদেশের নারীরা বিনামূল্যে পাবেন জোড়া এলপিজির সিলিন্ডার। উত্তরপ্রদেশের 1,86,00,000 পরিবারের স্বস্তি। উৎসবের মরশুমে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত পরিকল্পনাকে সার্থক রূপ দিতে লোকভবনে রাজ্যের মা বোনেদের দেওয়া হবে 2টি এলপিজি গ্যাসের সিলিন্ডার, একেবারে নিখরচায়। এই উদ্যোগ যোগী সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পরিবারগুলিকে আর্থিক সহায়তা এবং নারী কল্যাণের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করছে। হাসপাতালে শিশু মৃত্যু। বিক্ষোভ থামাতে গিয়ে থানার অদূরেই মার খেল পুলিশ। ছিঁড়ে দেওয়া হয়েছে উর্দি, পরপর থাপ্পড়। বাংলায় ফের আক্রান্ত পুলিশ, তাও আবার থানার অনতি দূরেই। মঙ্গলবার সাত সকালে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের এগরায়। কিন্তু কিভাবে তৈরি হলো এই পরিস্থিতি? বারংবার কেন জনরোষের মুখে পড়তে হচ্ছে রাজ্যের পুলিশকে? প্রশ্ন তুলছেন একাংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল এগরা মহকুমা হাসপাতালে। স্বাভাবিকভাবেই চিকিৎসকদের দিকে অভিযোগের তীর বিঁধেছিল পরিবার। সকাল থেকে সংশ্লিষ্ট মহকুমা হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে শিশুর পরিবারকে। তাদের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণেই প্রাণ হারিয়েছে এক রত্তি। ভোরবেলা ওই শিশুকে এনে হাসপাতালে ভর্তি করলেও গুরুত্ব দেননি চিকিৎসকেরা। পারদ চড়ে মুহূর্তে এক রত্তি প্রাণ হারাতেই তৈরি হয় তুলকালাম পরিস্থিতি। প্রথমে বিক্ষোভ, পরে তা নিমেষে পরিবর্তিত হয় সংঘর্ষে। মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সের উপর চড়া হয় বিক্ষুব্ধরা। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় স্থানীয় এগরা থানার পুলিশ। বলে রাখা প্রয়োজন, ওই মহকুমা হাসপাতাল থেকে এগরা থানার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। কর্তব্যরত পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছতেই ক্ষোভ উগড়ে দেয় পরিবার। তাদের থামানোর চেষ্টা করেন পুলিশ। তখনই বিক্ষুব্ধদের রাগ পড়ে তার ওপর। প্রথমেই উর্দি ধরে টান, তারপর থাপ্পড়। রাস্তায় ফেলে পেটানো হয় পুলিশকর্মীকে, ছিঁড়ে ফেলা হয় উর্দিও। শুভেন্দু অধিকারীকে এসআইআর নিয়ে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও। তোমার বাবার জন্ম সার্টিফিকেট আগে দেখাও, না দেখাতে পারলে বাংলাদেশে যাও। বিজেপির জন্ম 78-এর পরে, তাই এসআইআর করে তাড়াতে হলে আগে বিজেপিকে এবং শুভেন্দুকে তাড়াতে হবে। শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠানোর ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বেঞ্জির আক্রমণ সুদীপ রাহার। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা। বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বেঞ্জির আক্রমণ করেন সুদীপ রাহা। শুভেন্দু অধিকারীর নতুন নাম হাম্পিং ডাম্পিং বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। পাশাপাশি তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের যেখানেই দাঁড়াবেন সেখানেই ওনাকে হারাবো। বাংলায় থেকে আর খাতা খুলতে হবে না বিজেপিতে। 2026 সালে পূর্ব মেদিনীপুর জেলায় যাতে বিজেপির ঝান্ডা লাগানোর লোক না পায় তার জন্য এক হয়ে লড়তে হবে। বিজেপির ঝান্ডা থাকবে না, বাংলায় নাকি এনআরসি হবে, এসআইআর হবে। আর রবিবার হাম্পিং টাম্পিং বলেছেন 1 কোটি টাকার লোকের নাম বাদ যাবে। আরও আগে বলি, তোমার বাবার জন্ম সার্টিফিকেটটাকে দেখাও। যদি না দেখাতে পারো তাহলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে চলে যাও। শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও। 78-এর পরে যদি কাউকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হয় তো ভারতীয় জনতা পার্টিকে আগে তাড়াতে হবে, কারণ বিজেপির পার্টির জন্ম 1978-এর পর।